বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় ভিউয়ার, আজ আপনাদের জন্য একটি নতুন অপশন আনছি আমি কম্পিউটার হার্ডওয়্যারে। সেটা হল কম্পিউটার অ্যাসেম্বলিং। কম্পিউটার অ্যাসেম্বলিং বলতে আমরা কি বুঝি? কম্পিউটার অ্যাসেম্বলিং বলতে আমরা বুঝি যে নিজের ব্যবহারের জন্য অথবা অফিসের ব্যবহারের জন্য মার্কেট থেকে কম্পিউটারের কেচিং সহ সমস্ত ডিভাইসগুলো কিনে নিয়ে এসে একটা সম্পূর্ণরূপে কম্পিউটার দাঁড় করানো। আপনি ব্যক্তিগতভাবে যে কম্পিউটারটা ব্যবহার করেন ইচ্ছাগুলো নিজেই অ্যাসেম্বলিং করে তৈরি করতে পারেন। প্রিয় ভিউয়ার, এই জন্য আপনাদের যে যে ডিভাইসগুলো লাগবে, অর্থাৎ শুধুমাত্র যদি আপনি একটি কম্পিউটার বা একটা সিস্টেম বক্স বা কেচিং বক্স অ্যাসেম্বলিং করে দেন, তাহলে যে ডিভাইসগুলো লাগবে সেটাও আপনারা দেখেন, এবং যদি সম্পূর্ণ কম্পিউটার দাঁড় করে ব্যবহার উপযুক্ত করতে চান তাহলে যে ডিভাইসগুলো লাগবে সেটাও আপনারা দেখুন। আমি একটা লিস্ট এখানে তৈরি করেছি, আপনারা দেখতে পাবেন। প্রিয় ভিউয়ার, এই তো কম্পিউটার অ্যাসেম্বলিংয়ের জন্য দেখুন প্রথমের যে অর্থাৎ কম্পিউটার অ্যাসেম্বলি কেচিং উইথ পাওয়ার সাপ্লাই সিস্টেম ফ্যান কেচিংয়ের সাথে থাকে, মাদারবোর্ড, প্রিন্টেড বোর্ড, প্রসেসর, র্যাম, অপটিক্যাল ডিস্ক এবং হার্ড ডিস্ক ড্রাইভ, ছাতা, সিমোস ব্যাটারি, ছাতা, কেবল। এই 9টা জিনিস শুধুমাত্র সিপিইউকে যদি আপনি রেডি করে দেন যাদের সিস্টেম বক্স, তাহলে এটি মাস্ট আপনাকে কিনতে হবে। এরপরে যদি আপনি কম্পিউটার ব্যবহারের জন্য অতিরিক্ত এক্সেস কিছু ডিভাইস নেন, তাহলে আপনার মনিটর, কিবোর্ড এবং মাউস এই 3টি হলেই চলবে, আপনি কম্পিউটারটা দাঁড় করাতে পারবেন। প্রিয় ভিউয়ার, আপনারা এই লিস্ট অনুযায়ী বাজার থেকে কেচিংয়ের সাথে এবং মাদারবোর্ডের সাথে মিল করে কিন্তু আপনার ডিভাইসগুলো কিনতে হবে। মাদারবোর্ডের কোন কোম্পানির ডিভাইস, কোন কোম্পানির মাদারবোর্ড কিনেছেন সেগুলোর সাথে সিস্টেম মিল করে আপনাদের কিনতে হবে। প্রিয় ভিউয়ার, এরপরে আমি একটি অর্থাৎ অ্যাসেম্বলিংয়ের জন্য আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলি দেখে আপনারা সম্পূর্ণ কম্পিউটার অ্যাসেম্বলিং করতে পারেন। প্রিয় ভিউয়ার, এই জন্য আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো কম্পিউটার, একটা সম্পূর্ণ কম্পিউটার দেওয়া আছে, এটা কেসিং সহ, এবং এই কম্পিউটারটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা হলো আপনার অর্থাৎ পাশের আরেকটা সাইড, এটাকে বলা হয় রিয়ার সাইড বা ব্যাক সাইড, যেখানে আপনার দেখেন দেখা যাচ্ছে সব কিছু। আর এটা হলো আপনার আরেকটি সাইড, দেখেন এখানে আপনার কম্পিউটার ডেল কোম্পানি এবং ভাস্ট্র এটা লেখা আছে। এটা হলো স্টার্ট বাটন কম্পিউটারের, যেখান থেকে কম্পিউটার স্টার্ট করবেন। তারপরে ডেল কোম্পানির একটা কম্পিউটার ডেল লেখা আছে, এবং এই বক্সটা খুললে আপনি ভিতরে দেখেন কতগুলো পোর্ট দেখতে পারবেন। এটা হলো আপনার মাইক্রোফোন পোর্ট, বাইরে থেকে সাউন্ড দেবেন। এটা হলো আপনার আউটপুট পোর্ট সাউন্ড। আর এগুলো হলো ইউএসবি, পেন ড্রাইভ, মডেম এগুলো লাগার জন্য। এগুলো এই 4টি ইউএসবি এখানে আছে, যেগুলো মাদারবোর্ডের সাথে এবং এইটা হলো আপনার এটা হলো মেমোরি ডিস্ক চালানোর জন্য অন্য ধরনের ইউএসবি পোর্ট, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি না। এটা আচ্ছা ঢেকে দিলাম এটা। এরপরে আপনারা আমি এই বক্সটাকে এখন ফালায় এটা ভিতরে কি কি আছে খুলে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার, আচ্ছা এখানে দুটা সাইডে দুটা স্ক্রু থাকে, অর্থাৎ বক্সটাকে ধরে রাখার জন্য সেই স্ক্রু দুটা খুলতে হবে আগে। স্ক্রু দুটা এই স্ক্রু দুটা খুললে ভিতরে আমি যাচ্ছি, আপনারা দেখেন। বাম দিকে প্রেস করে স্ক্রু দুটো খুলবেন। এই দুটো স্ক্রু খুলতেছি, খোলার পরে আমি এটি খুলে ফেলবো কভারটা। এই কভারটা টান দিয়ে অর্থাৎ উপরের দিকে আলতো একটু হালকা করে টান দিলে খুলে যাবে। সে আরেকটাই আছে, এই তো কভারটা খোলা হলো। কম্পিউটারের ভিতরে বা কেসিং বক্সের ভিতরে এইরকম থাকে। এটাকে কিন্তু কেসিং বক্স, সিস্টেম বক্স বলা হয়। এটা কিন্তু আসলে পুরোটা সিপু না, সিপু থাকে মাদারবোর্ডে। এখন আমি প্রিয় ভিউয়ার, এই যে ভেতরে এটাকে বলা হয় আসলে কুলিং ফ্যান। কুলিং ফ্যানের সাথে হিটসিং লাগানো আছে, সাদা অংশটা হিটসিং এবং কালো যে ফ্যানটাই যে ঘুরতেছে এটা হলো কুলিং ফ্যান।
এই কুলিং ফ্যানের লাইন এটা হলো পাওয়ার কেবল। এইটা মাদারবোর্ডের একটা সাদা পোর্ট আছে, পিন পোর্ট আছে, পিন পোর্টের মধ্যে লাগাইতে হবে। আর দেখতে পাচ্ছেন এই যে মাদারবোর্ডের ভিতরে অর্থাৎ প্রসেসর দেখা যাচ্ছে। তারপর সাইটে দেখেন এইটা হলো এটিএক্স, যেটাকে বলা হয় অ্যাডভান্স টেকনোলজি এক্সটেন্ডেড এটিএক্স পাওয়ার সাপ্লাই, যেটাকে পাওয়ার সাপ্লাই বলা হয়। এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আপনার সমস্ত অর্থাৎ যে তারগুলো আছে, অর্থাৎ যে পাওয়ার লাইনগুলো আছে, এই পাওয়ার লাইনগুলো কিন্তু আপনি এটা পেসিংয়ের মধ্যে ফিট করে দিলাম দেখেন। অর্থাৎ এইভাবে অর্থাৎ ফিট করতে হবে। এরপরে আপনারা লাগাই না, হ্যাঁ, বাহিরের প্রান্ত এই যে দেখেন, এটা হলো ফিমেল পোর্ট, এটা মেল পোর্ট। আর হ্যাঁ, এইটা কিন্তু কুলিং পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান, পাওয়ার সাপ্লাই যাতে গরম না হয় এই জন্য একটা ফ্যান আছে। এই পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে কিন্তু অর্থাৎ ইলেকট্রিক বোর্ড আছে, যে বোর্ডটার সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে। আর এই তারগুলো দেখেন, তারগুলো সরাই দিচ্ছে। এখানে মাদার বোর্ড, এটা এগুলো র্যাম। হ্যাঁ, এই র্যামটা খুললাম, র্যামটা দেখেন একটা প্রান্ত অনেক লম্বা, তারপরে খাস কাটা, তারপরে আবার ক্ষুদ্র। দুই সাইডে যে আছে অর্থাৎ লম্বা কম বেশি হবে, খাস কাটার থেকে এক পাশের লম্বাটা বেশি আর এক পাশের লম্বাটা কম। দেখবেন যে র্যামের মধ্যে অর্থাৎ ছোট প্রান্তের দিকে ছোট প্রান্তটা দিয়ে রাখতে হবে, বড় প্রান্তের দিকে রাখে দুই মাথা ঠিক মতন প্রবেশ করায় এখানে, অর্থাৎ দুই মাথা ধরে চাপ দিতে হবে। চাপ দিলে এটা খ্যাট করে লেগে যাবে, এই লেগে গেল। তো তারপরে যখন খুলবেন দুই মাথা আবার চাপ দিলে ওইটা ভাগ হয়ে যাবে, পরে র্যামটা খুলতে পারবেন। আবার ওখানে বসায় দিয়ে আবার দুই প্রান্ত এখানে যদি সঠিকভাবে দুইটা মাথা দিয়ে ভিতরে দিয়ে, হ্যাঁ, লাইন ঠিক রাখতে হবে। মাথা ভিতরে দিয়ে দুই প্রান্তে যদি চাপ দেওয়া হয় দুই হাত দিয়ে, তাহলে র্যামটা লেগে যাবে। আচ্ছা প্রিয় ভিউয়ার, আপনারা আচ্ছা এই র্যামটা লাগানো হলো। এখন মাঝখানে দেখেন এই যে তারটা, এটা কিন্তু হলো সিস্টেম ফ্যানের তার। ওই যে সাইটে কেসিংয়ের সাইডে যে সিস্টেম ফ্যান থাকে সেটার তার, ওই রঙের সাথে পোর্টের মিল আছে। এটা ব্রাউন কালার, ওই পোর্টটাও ব্রাউন কালার, আমরা লাগিয়ে দিলাম। আর এটা সিমোস ব্যাটারি, যে 20-22 সাইজের মার্কেট থেকে এই সিমোস ব্যাটারি 20-32 সাইজের ব্যাটারি বললে এটা দিয়ে দেবে। এই ব্যাটারিটা এখান থেকে খোলা যায় মাদারবোর্ড থেকে। আপনার সাইটে লক আছে, লকে চাপ দিলে, আস্তে করে চাপ দিলে এটা উঠে আসবে। এই উঠে আসছে, এখন এটা হাতে নেওয়া যাবে। হ্যাঁ, এটা আপনি হাতে নিয়ে দেখবেন। এই যে এখানে কিন্তু লেখা আছে 20-32 সাইজ, 20-32 সাইজ লেখা আছে। এটা ভালো করে দেখলাম, দেখতে পারবেন। পরে লকটা এখানে আগে লাগায় শুধু আলতোভাবে একটু চাপ দিলে এটা বসে যাবে, লগের মধ্যে এই বসে গেল। হ্যাঁ, এই হলো সিমোস ব্যাটারি, যেটাকে কমপ্লিমেন্ট মেটাল অক্সাইড ব্যাটারি বলা হয়, সেমিকন্ডাক্টর ব্যাটারি আর কি। আর এই যে তারগুলো, এটা হলো পাওয়ার সাপ্লাই থেকে এই তারগুলো, যে বড় যে মোটা তারটা, এটা হলো মাদারবোর্ডের মেইন ইলেকট্রিক লাইন, অর্থাৎ মেইন পাওয়ার লাইন। এটা মোট এখানে 24টা পিন আছে, তার মধ্যে এটার মধ্যে আছে 20টা পিন। আপনি এটা মানে সঠিকভাবে যদি উল্টোবেলে লাগান তা লাগবে না। তা এই জন্য আমি র্যামটা আগে এখান থেকে মাদারবোর্ডটা নিচের থেকে উপরে উঠিয়ে নিচ্ছি, তাহলে আপনার ক্লিয়ার দেখতে পারবেন লাগানোর সময়। এই যে ছিল ইয়েটা, হ্যাঁ, এখানে আপনারা প্রথমে আমি ছাতা পোর্ট এগুলো কেবলগুলো খুলে নিলাম। এরপরে দেখেন এই যে লক আছে, এই যে লকটা বাইরের দিকে থাকবে, আর নিচে খাস কাটা আছে। এই এখন কিন্তু 20 পিনের এই পাওয়ার কেবল লাইনটা এখানে মেইন পাওয়ার স্লটের সাথে লেগে গেল। এরপরে আপনার ছোট্ট একটা স্লট আছে আরও 4 পিনে। এটা আপনি ঘুরিয়ে যদি না বুঝতে পারেন, ঘুরিয়ে 2-3 পর্যায়ে ঘুরিয়ে লাগালেই লেগে যাবে হয়তো। কিন্তু এরও লক আছে, যে লকটা আসলে কোন দিকে রাখতে হবে দেখেন। এই যে লকটা অবশ্য ভেঙে গেছে, আমি লকটা বাইরে রেখে প্রবেশ করাচ্ছি। এই পাশে লকটা ভাঙা ছিল, এই এখন মধ্যে ঢুকে যাচ্ছে, এই লেগে গেল। তাহলে 20 আর 4 24 পিন লেগে গেল এখানে। এরপরে এই দেখেন এখানে এটা কিন্তু বলা হয় প্রসেসর। এই প্রসেসরের উপরে এটা লক আছে, দেখেন এটা হাত দিয়ে চাপ দিয়ে আস্তে করে আলতো করে উপরে টান দিলে এটা লকটা চলে আসলো। এই যে এটা হলো মেইন প্রসেসর, যেটাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। এটা হলো কম্পিউটারের ব্রেন, অর্থাৎ কম্পিউটার সমস্ত কার্যক্রম কিন্তু এই প্রসেসর থেকেই
চলে। দুই পাশে খাঁজ কাটা আছে, এই খাঁজ কাটা দুটো নিচে দুটো দেখেন দুটো পিনের মতো আছে, এই খাঁজ কাটা দুটোই পিনের মধ্যে যাতে বসে সঠিকভাবে এখানে বসায় দিতে হবে। বসায় দিয়ে তারপরে আমরা লকটা আস্তে করে ছেড়ে দিয়ে ওটা স্ক্রুর নিচ দিয়ে মাথা দিতে হবে। ওই যে দেখুন স্ক্রুর নিচে মাথাটা, স্ক্রুর নিচে মাথা ঢুকিয়ে তারপরে লকটা টান দিয়ে সাইডভাবে একটু সাইডে নিয়ে তারপর ভিতরে দিয়ে চাপ দিয়ে বসে বাস লকটা আটকে গেল। আমরা দেখতে পাচ্ছেন এই যে লকটা। এরপরে এটা হলো আপনার সেই স্লট। আচ্ছা, অন্য অন্য তারগুলো দেখুন, এই তারগুলোর কিন্তু দুই ধরনের সিস্টেম মাথার মধ্যে আছে। যাই হোক, এই যে দেখেন একটা আছে খুব মোটা 4 পিনের, আর একটা হলো প্লেন ছোট ছোট পিন। এটা কিন্তু ছাতা কেবলের মাদারবোর্ডের জন্য ছোটোটা, আর নিচের যেটা মোটা ওটা আপনার আগের পাতা কেবল যেটা ছিল সেটার জন্য। তো এটা হার্ড ডিস্কের যে ওই যে প্রান্ত আছে, হ্যাঁ, এই পিন এখানে লাগিয়ে দিলাম। তারপরে আবার অন্যটা এটা প্রয়োজন নাই। তারপরে আমি একটা ছাতা কেবল হাতে নিচ্ছি, এটাকে বলা হয় ছাতা কেবল। সাধারণত ডাটা আদান প্রদানের জন্য এই কেবলটা ব্যবহার করা হয়। একটা পোর্টে ছাতা কেবলের এক মাথা লাগিয়ে দিলাম, আর প্রান্ত আমি হার্ড ডিস্কের মধ্যে যেখানে লাইন লেগেছে এই যে এখানে আমি লাগিয়ে দেবো। হ্যাঁ, এক পাশে না লাগলে ওর পাশে ঘুরিয়ে দিলেই লেগে যাবে। আমি মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিলাম। আবার মাদারবোর্ডের আরেকটা ছাতা কেবল আছে, ওইটা প্লেন যে মাথাটা অর্থাৎ যেটা সোজা সেটা আমি মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেবো। হ্যাঁ, এই যেটা মাদারবোর্ডের সাথে যে কোনো একটা পোর্টে লাগালেই হবে। এটা রঙের সাথে এখানে কোনো সমস্যা হবে না। আর এইটা কিন্তু একটা বাঁকা প্রান্ত আছে, এই ছাতা কেবলের মাথাটা একটু অর্থাৎ অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলটা সবসময় হার্ড ডিস্ক বা সিডি বা ডিভিডি ড্রাইভারে লাগাতে হবে। এটা আমি ডিভিডি ড্রাইভার বা সিডি ড্রাইভারের মধ্যে এই অ্যাঙ্গেলটা লাগাচ্ছি। দেখেন এই যে এই পোর্টের মধ্যে অর্থাৎ এই লেগে গেছে। এক পাশে না লাগলে আরেক পাশে আস্তে করে ঘুরিয়ে, কিন্তু না লাগলে ভিতরে যাবে না, চাপ হালকা করে দিবেন যাতে না ভেঙে যায়। আর এই যে লাইনগুলো অর্থাৎ এটা ডিভিডি ড্রাইভারের পাওয়ার লাইন যেটা এটিএক্স থেকে আসছে, সেটাও এখানে একটা পাওয়ার একটা ডাটা কেবল আর একটা হলো অর্থাৎ পাওয়ার কেবল। এই দুটাই সংযোগ দিতে হয় ডিভিডি বা সিডি ড্রাইভের মধ্যে, বা যেটা কম্বো বক্স বলা হয়। বাস এটা লেগে গেছে। হ্যাঁ, এরপরে তারগুলো সরায় আমি মাদারবোর্ডটা অর্থাৎ নিচে নিচ্ছি, কেসিংয়ের নিচে বসাইতেছি। এখানে দেখেন এই যে তারগুলো সরায় নিচে বসাই দিচ্ছি, এইগুলো যাতে আপনারা লাগানো ক্লিয়ারভাবে দেখতে পান, এই জন্য মাদারবোর্ডটা উপরে নিয়ে এসেছিলাম। আচ্ছা, এখন মাদারবোর্ডের অন্য অন্য যে স্লটগুলো আছে এটা বসায় নিই। বসে নেওয়ার পরে দেখবেন মাদারবোর্ড বসানোর সময় যে পোর্ট পার্ট আছে, সে পোর্ট পার্টটা কিন্তু সাইটে যে কেসিংয়ের খাঁজ কাটা আছে ওখানে দিতে হবে। এই যে এটা ছিল খুলে ফেলছিলাম, এটা ছিল সিস্টেম ফ্যান অর্থাৎ কেসিংয়ের সাথে থাকে সেটা, অর্থাৎ মাথাটা যেমন ব্রাউন কালার, পোর্টটাও ব্রাউন কালার লাগিয়ে দিলাম। তারপরে আপনারা আরও যে অন্য অন্য স্লটগুলো আছে সেগুলো এখন লাগাবো। দেখেন যেমন এই যে একটা দেখুন সাদা প্রান্ত, না এবছর হলুদ প্রান্ত, এটা কিন্তু অডিও কেবল। এই যে অডিও কেবল হলুদ পোর্ট আছে, এই যে হলুদ পোর্টের সাথে এটা মাঝখানে একটা পিন গ্যাপ আছে, ওটা দেখে ওই গ্যাপের জায়গায় গ্যাপ এই যে লাগিয়ে গেল, এটা অডিও পোর্ট লাগানো হলো। তারপরে দেখেন আরেকটি কেবল নিচ্ছি এবং সেটা নিচের দিকে, এটা হলো আপনার ইউএসবি পোর্ট। ইউএসবি 3টে ইউএসবি আছে দেখেন, ইউএসবি 1, ইউএসবি 2, এটা ইউএসবি 3 ইউএসবি পোর্টে লাগাচ্ছি। এবং এই পোর্টের এই ইউএসবি এই লাইনের প্রান্তগুলো সিপিইউর কিন্তু ফ্রন্ট সাইডে আছে, যেখানে আমরা পেন ড্রাইভ বা মডেম ব্যবহার করব। এটাও আরেকটা ইউএসবি পোর্ট, সেটা ওই যে মেমোরি ডিস্ক বড় ধরনের বা মেমোরি সিডি ব্যবহার করার জন্য বড় ধরনের পোর্ট আছে সাইটে চালানোর জন্য, সেটার জন্য কিন্তু এই ইউএসবি কেবলটা। এটা হলো 2 নম্বর ইউএসবি কেবল, এটাও বাইরের প্রান্তে আছে। আরেকটা ইউএসবি কেবল আছে এবং একটা প্যানেল আছে। এই ইউএসবি এটা হলো আপনার, এটা হলো ইউএসবি যেটা ইউএসবি 1 সাইটের প্রান্তে এখানে বসতেছে। এটা তাহলে 3টে এখানে ইউএসবি পোর্ট আছে, ইউএসবি 1, 2 এবং 3। এই হলো ইউএসবি 1, এটা লাগানো হলো। এগুলো সব
কম্পিউটারের সিপিউর যে ফ্রন্ট সাইড, সামনের সাইডে যেখানে আমরা পেন ড্রাইভ বা মডেম সংযুক্ত করি সেখান থেকে এই সংযোগগুলো আসছে। তারপরে পরের যে সংযোগটা এটা হলো প্যানেল, ফ্রন্ট প্যানেল। এই ফ্রন্ট প্যানেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এখন ফ্রন্ট প্যানেলের সমস্ত তারগুলো সিস্টেম করে একটা ইয়ার মধ্যে দেওয়া হয়েছে, অর্থাৎ একটি পোর্টের মধ্যে দেওয়া হয়েছে একটা বক্সের মধ্যে। সুতরাং এটা হলো ফ্রন্ট প্যানেল লাগানো হচ্ছে কম্পিউটার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ফ্রন্ট প্যানেল লাগানো হলো, যেটা কম্পিউটার লিড বা হার্ড ডিস্কের লিড এখান থেকে দেখা যাবে, এবং কম্পিউটার স্টার্ট বাটন ওখান থেকে। এগুলো হলো আপনার এটা হলো ক্যাপাসিটর, ছোটো ছোটো বড় যেগুলো দেখতেছেন সবই ক্যাপাসিটর। আর এগুলো হলো ট্রানজিস্টর, সরি এগুলো আপনার এটা ক্যাপাসিটর, এটা হলো আপনার ম্যাগনেট ব্যাটারি, এবং এগুলো এটা হলো প্রধান আপনার যেটাকে বলা চিপ। আর এটা হলো পাওয়ার হাউস, অর্থাৎ এখানে যেমন র্যামের স্লট আছে, তারপরে এই যে 7 স্লটের পাওয়ার হাউস, এগুলো পাওয়ার হাউস, অর্থাৎ এখান থেকে অতিরিক্ত পাওয়ার সাপ্লাইয়ের জন্য সিস্টেম আছে। আচ্ছা, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদারবোর্ডটা, মোটামুটি মাদারবোর্ডটা এখন সেট হয়ে গেছে। এখন সাইটে দেখুন এই যে মাদারবোর্ডের প্রান্তটা, এখানে এগুলো হলো অডিও পোর্ট, অডিও আউট ইন, মাইক্রোফোন পোর্ট, এই তিনটা। যদিও ডাবল সেট দেওয়া হয়েছে এখানে। আর এটা হলো ভিজিএ কেবল, ভিজিএ কেবল, হ্যাঁ এটা ভিজিএ কেবল। আর এটা হলো এক ধরনের আপনার ল্যান্ড পোর্ট, এটা হলো এইচডিএমআই, যেখানে ভিডিও এবং অডিও দোনোটা সাউন্ড এখান থেকে পাওয়া যাবে। এগুলো হলো ইউএসবি পোর্ট, প্যান ড্রাইভের জন্য কালো এবং নীল পোর্ট, হ্যাঁ এগুলো ইউএসবি পোর্ট। কালো প্যান ড্রাইভ কালোতে লাগানো, নীলটা এটা হলো আপনার ল্যান্ড পোর্ট, অর্থাৎ ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য ল্যান্ড পোর্ট, লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে বলা হয়। আর এটা হলো আপনার আচ্ছা, এখন সিস্টেম বক্সটা আপনারা দেখুন এখানে আপনার এই যে প্রান্তে, এগুলো হলো কিন্তু ফ্রন্ট সাইডের ইউএসবি, হ্যাঁ, এবং একটা কভার আছে, এই যে কভারটা এখানে লাগানো যাবে। লাগাইলেই কিন্তু ওই নাম সম্বলিত এটা এখানে দেখা যাবে। প্রিয় ভিউয়ার সকলকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, আল্লাহ।